একেবারে শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা হোক বা তদন্তের গতি প্রকৃতি তা নিয়ে একাধিক জায়গায় পড়ুয়াদের অভিযোগ ছিল। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। সিবিআই তদন্ত করছে সন্দীপ ঘোষ, তাকেও চতুর্থবার আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলনের ঝাঁজ এতটুকু কমেনি ছিল। আন্দোলনের ঝাঁজ এতটুকু কমেনি। আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো আন্দোলনের মঞ্চ। আন্দোলনের মঞ্চে এখন নাগরিকরা চলে এসছেন, শুধু এই চিকিৎসক যারা ডাক্তার তারা নেই, অন্যান্যরাও আছে। এবং আমরা দেখতে পাচ্ছি গানে ছবি আঁকায় সেগুলো সবই মেতে উঠেছে, এখানে সকলেই আছে সেখানে। এবং আমরা দেখাবো তারা এই দিকে রয়েছেন, প্রত্যেকে গান গাইছেন এবং সকলে মিলে সমবেত হয়েছেন এই গানে। এবং এই বিষয়টাই কিন্তু এইখানে গানে, কবিতায়, ছবি আঁকায় এই আন্দোলনের মঞ্চ কিন্তু মুখরিত। প্রত্যেকের বক্তব্য একটাই যে উই ওয়ান্ট জাস্টিস। এখানে যারা আছেন চিকিৎসকরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে কথা বলে জেনে নেব তাদের বক্তব্য কি, এর পরবর্তী পদক্ষেপ কী। আপনারা তো আন্দোলন চলছে এবং একাধিকবার আপনারা যা বলেছেন সেই দাবিতেই এগিয়ে চলেছেন। আমরা যেটা বিচারের ক্ষেত্রে উই ওয়ান্ট জাস্টিস যে দাবি, সেই জাস্টিসের ক্ষেত্রে আমরা চাইছি একটা অগ্রগতি সিবিআইয়ের কাছ থেকে আমরা চাইছি। সেই বিষয়ে আমাদের পরিকল্পনা, সিবিআইয়ের সাথে কথোপকথন, সেটা আমাদের প্যানজিবি মিটিং চলছে। পরবর্তী কালকের পরিকল্পনা আমাদের হচ্ছে যেটা সিবিআইয়ের বিষয়ে, তদন্তের বিষয়। কারণ আমরা তো দীর্ঘদিন কাজ ফেলে থাকতে পারি না, আমরা রোগী পরিষেবার সাথে যুক্ত, আমরা কাজে ফিরে যেতে চাই। কিন্তু আমাদের যে দাবি, যে এই যে জাস্টিস যেটার সাথে সারা বিশ্ব এখন জুড়ে গেছে, আমরা যদি আন্দোলন হট করে তুলে নিই যে এই জাস্টিসটা আমরা পেলাম না, তাহলে এটা হচ্ছে প্রতারণা হবে। তাই অর্থাৎ তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন জিবি করছেন এবং আন্দোলন কোন দিকে যাবে সেই বিষয়টা, এবং পরিষেবাও তারা ফিরতে চান সেটাও তারা বলছেন। একেবারেই ছিল, অর্থাৎ আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে, যত দিন যাচ্ছে, যত সময় গড়াচ্ছে আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে। আরো একটা ছবি আপনাদের সামনে রাখবো, প্রতিবাদ আন্দোলনের ছবি, যেখানে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে শিল্পীদের সেই প্রতিবাদ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সমীর রাইচ রয়েছেন। নমস্কার। একেবারে রং তুলি হাতে করে তারা আজকে প্রতিবাদে নেমে পড়েছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একাডেমি অফ ফাইন আর্টসের সামনে শিল্পীদের প্রতিবাদ। We want justice. আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে বেশ কয়েকটি সংগঠন তারা আজকে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। যেরকমভাবে আমরা দেখেছি চিত্রশিল্পীরা তারা তাদের রং তুলির ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন, তার পাশাপাশি সঙ্গীত শিল্পীরা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চিত্র গ্রহণের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, ফটোগ্রাফার যারা রয়েছেন তারা রয়েছেন, ভিডিওগ্রাফার যারা রয়েছেন তারা রয়েছেন। এবং এই মিছিলটা শুরু হয় একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে। মিছিলটি এগিয়ে যায় হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে, কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামের অনেকটা আগেই যেটা দেখা যাচ্ছে যে চার্চের সামনে তাদেরকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেড করার পরে এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছেন। রাস্তায় বসে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে এবং তাদের বক্তব্য যেরকমভাবে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, সেই বক্তব্য নিয়েই তারা মূলত এখানে জমায়েত করেছেন। এবং তারা মিছিল শুরু করেছিলেন একদম একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে। সেই মিছিল কিন্তু আটকে দেওয়া হয়েছে একদম, আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামের আগে। তারপরে তারা বসে পড়েছেন, এখানে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন এই মুহূর্তে আবার সিদ্ধান্ত হচ্ছে তারা কিছুটা এগোনোর চেষ্টা করবেন। সমস্তটাই হয়েছে তাদের নিজেদের মধ্যেই এক ডাক দেওয়া হয়েছে, নিজেদের গ্রুপে ডাক দেওয়া হয়েছে এবং সেই ডাকেতেই তারা এগোচ্ছেন। ফলে দেখতেই পাচ্ছ যে এখানে এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো পুলিশ এখানে রয়েছে এবং এখানে পুলিশ রয়েছে। সম্পূর্ণ সত্যিটা আমাদের জানতে হবে, কোনো হাফ ট্রুথ নয়। উই নিড দ্য ফুল ট্রুথ।
মানুষ জানতে চায় কি হয়েছে, মানুষ জানতে চায় কি ঘটনা। অশ্বত্থামা হত ইতি গজ নয়, মানুষ সত্যি ঘটনা জানতে চায়। যতক্ষণ না পর্যন্ত সেটা আমরা জানতে না পারছি আমাদের আন্দোলন চলবে।